নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো খেসারি শাক ভাজা। এখন কিন্তু দারুণ খেসারি শাক উঠেছে বাজারে। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে খেসারি শাক ভাজা করে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে ভালোবেসে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই খেসারি শাকের রেসিপি দেখাবো। দারুণ বাজারে কিন্তু খেসারি শাক উঠেছে। আমি এই খেসারি শাক কীভাবে বানাবো আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি খেসারি শাক নিয়েছি। খেসারি শাকটাকে খুব সুন্দর করে বাছতে হবে। যেগুলো এরকম এমনি ডগা ডগাই কিন্তু আছে, দেখুন। এবার যেগুলো এরকম বড় বড় ডগা থাকবে তার থেকে কিন্তু বেছে ফেলে দিতে হবে। খুব বেশি বড় বড় নেই, তার থেকেও একটু বেছে নিতে হবে খুব ভালো করে। এইগুলো যে আছে শুধু আমি ডগাটা নেব, নিয়ে বাকিগুলো ফেলে দেবো। এইভাবে বেছে নেব বাকি শাকগুলো। আমি খুব ভালো করে বেছে নিয়েছি। এবার আমি শাকগুলো ভালো করে ধুয়ে নেব। 2-3 বার ধরে আমি জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে আমি ভালো করে এবার আমি ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। নিয়ে আমি একই সাথে এইভাবে গুছিয়ে নেব। আপনারা চাইলে বঁটি দিয়েও কাটতে পারেন। একদম ছোট ছোট করে ঝিরিঝিরি করে কাটতে হবে। যত ঝিরিঝিরি করে কাটবেন তত কিন্তু বেশি ভালো হবে আর নরম হয়ে যাবে কড়াই দেওয়ার সাথে সাথেই। দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু একদম কুচি কুচি করে বাকিগুলো আমি এইভাবে কেটে নেব। শাকগুলো আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যতটা পেরেছি বন্ধুরা। আপনারা চাইলে আরও কুচি কুচি করে কাটতে পারেন। আমি এবার একটা বাটিতে তুলে নেব। কড়াই বসিয়েছি, কড়াতে আমি তেল দেবো পরিমাণ মতন। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। 1 চামচ জিরে দিয়েছি, 3টে শুকনো লঙ্কা দিয়েছি। এই গ্যাসটা আমি এখন কমিয়ে দিয়েছি। এখানে 10 কোয়া রসুন দিয়েছি। রসুনটা আমার ছোট ছোট, যদি বড় বড় হয় তাহলে একটু কম দেবেন বন্ধুরা। 6-7 কোয়া দিলেই কিন্তু হয়ে যাবে। হালকা করে আমি ভেজে নেব। আমার হালকা করে ভেজে নিয়েছি, হালকা কালার এসে গেছে। এবার আমি 2টো পেঁয়াজ মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। পেঁয়াজটাও আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি 1 চামচ আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। একই সাথে আমি ভালো করে ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে এবার খুব ভালো করে আরও কিছুক্ষণ পেঁয়াজটা আমি ভেজে নেব। আর অল্প একটু আমি তেল দিয়ে দেবো। দিয়ে আরও ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা তুলে নেব। একই কড়াতে আমি আবার একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম করে নেব। গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম। একটু কালো জিরে দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। বেশ সুন্দর একটা গন্ধ বেরাবে। ভাজা হয়ে গেছে। এবার যে শাকটা কেটে রেখেছিলাম শাকটা আমি দিয়ে দেবো। শাকটাকে এবার আমি খুব ভালো করে নেড়ে দেবো। পেঁয়াজ ভাজাতে কিন্তু নুন দেওয়া ছিল বন্ধুরা। নুনটা আপনারা পরিমাণ মতন দেবেন। এখানে আমি অল্প নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে দেবো। পরে আমি নেড়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো। ঢাকনিটা আমি খুলে নেব। জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি খুব ভালো করে শাকটাকে ভেজে নেব।
শাক দিয়েই কিন্তু জল বেরিয়েছে বন্ধুরা, দেখুন এখনো একটু ভেজা ভেজা আছে। আর খুন্তি দিয়ে আমি এইভাবে নেড়ে দেবো ভালো করে। গ্যাসটা এখন মিডিয়ামে ছিল, এবার আমি বাড়িয়ে দিলাম। খুব ভালো করে এবার শাকটাকে ভাজা ভাজা করে নেব। খুব ভালো করে আমার শাকটা ভাজা হয়ে গেছে। সবশেষে আমি একটু মিষ্টি দিয়ে দেবো। অল্পই মিষ্টি দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়াবার পর আমি গ্যাসটা এখন বন্ধ করে দেবো। শাক ভাজা আমার একদম রেডি। পেঁয়াজ আর লঙ্কাটা আমি ভেজে তুলে নিয়েছিলাম, লঙ্কাটা আমি আলাদা রেখেছি। লঙ্কাটা আমি হাত দিয়ে ভেঙে নেব, গুঁড়ো করে নেব। দারুণ লাগে কিন্তু খেতে বন্ধুরা এইভাবে। এই শাক ভাজাটা খেসারি করাই শাক, এটা আমরা বলি খেসারি শাক। আপনারা কে কে কী শাকের নাম জানেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো করে আমি লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি। এবার পেঁয়াজটাও একই সাথে মেখে নেব লঙ্কার সাথে। খুব ভালো করে পেঁয়াজ আর লঙ্কা মেখে নিয়েছি। এবার যে শাকটা ভেজেছিলাম শাকটা এবার দিয়ে দেবো। শাকটা আমি ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণ। এবার খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর কিন্তু একদম রেডি হয়ে যাবে, খাবারের জন্য তৈরি বন্ধুরা। আপনারাও এইরকম খেসারি শাক ভেজে আর এরকম মেখে নিন, অসাধারণ খেতে হয় বন্ধুরা। এই দিয়েই কিন্তু শাক ভাজা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ লাগে খেতে। শাকটা আমার একদম রেডি। এবার আমি একটা প্লেটে তুলে নেব। আমার এই শাকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।